এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে 31শে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে না দেন। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, একদম শাসক দল কিন্তু 2024-এর ভোটের আগে একদম আমরা যেমন দেখেছিলাম কোমর বেঁধে নেমেছিল লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুটাকে সামনে রেখে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো পশ্চিমবঙ্গে রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিলেন, কখনো দিল্লিতে সাংসদদের নিয়ে ধর্ণা দিয়েছিলেন এবং সেখান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল। একদম কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখে তিনি নবজোয়ার কর্মসূচি যেটা করেছিলেন সেখানেও প্রচার চালিয়েছিলেন। ঠিক সেই বঞ্চনার কথাকে সামনে রেখে কিন্তু এবার আবার 2025 সালে একটা ফাঁদ তৈরি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেমনই কিন্তু খবর সূত্র মারফত, এবং অবশ্যই সেই ফাঁদ যখন তৈরি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা ইতিমধ্যেই দেখেছি সাংগঠনিক বৈঠক হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং পরবর্তীতে কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখে তিনি নবজোয়ার কর্মসূচির মতন কোনো কর্মসূচিও গ্রহণ করতে পারেন বলে খবর উঠে আসছে তৃণমূল সূত্রের মারফত। ঠিক সেই সময় কিন্তু একদম কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখেই একদম শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু একদম সরাসরি অভিযোগ করছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যে 701 কোটি টাকা এবং তার সুদ নাকি পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করছে এবং সেই টাকাকে আটকে রেখে বিভিন্ন খাতে খরচ করছে, কিন্তু আসল যে খাতে খরচ করার সেই খাতে খরচ করছে না। শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন যে আগামী 31শে মার্চ তিনি সময় বেঁধে দিয়েছেন। 31শে মার্চের মধ্যে যদি গ্রামোন্নয়ন দপ্তরের 701 কোটি টাকা, যেটা অলরেডি স্যাংশন হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে চলে এসেছে সেই টাকা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন খাতে, অর্থাৎ বিভিন্ন খেলা মেলা, তিনি যেটা একদম উল্লেখ করে দিয়েছেন যে লন্ডন সফর করছেন এই টাকার সুদ দিয়ে, আইপ্যাককে টাকা দিচ্ছেন এই টাকার সুদ দিয়ে, তিনি একদম উল্লেখ করে দিয়েছেন, কিন্তু আসলে টাকাটা গ্রামোন্নয়ন দপ্তরের টাকা। কথাই বলবো, 701 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন, যেখানে 50, 60, 70 লক্ষের কাছাকাছি সংঘের সদস্যদের টাকা দেওয়ার কথা। এই একইভাবে মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন WVIDC থেকে। আরো কিছু কাজ আছে, খেলা মেলা, শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন। তাই এর মূল উদ্দেশ্য এই দলদাস ভিডিওদের দিয়ে এবং অধিকাংশ ডিএম, অযোগ্য ডিএম যারা, সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত চটি চাটা স্থাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা, দুয়ারে সরকার, আইপ্যাককে পেমেন্ট করা, মুখ্যমন্ত্রীকে বলো এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা, তার পেমেন্ট আইপ্যাকে ছানা পেনাদের, চোরেদের। আমি শুধু এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে 31শে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে না দেন তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অফ অপোজিশন 1 উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে তার দাবি আমি করব। টাকাটা কেন্দ্রীয় সরকার নিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে পশ্চিমবঙ্গের নথিভুক্ত এসএইচজি গ্রুপ সংঘকে ডাইরেক্ট পাঠানোর ব্যবস্থা করুন, এই দাবি আমি করব। এটা গত অর্থবর্ষের টাকা 31শে মার্চের মধ্যে ডিসবার্স করতে হবে, এটা আমাদের স্পষ্ট দাবি। শুভেন্দু অধিকারী কিন্তু একদম উল্লেখ করে দিয়েছেন যে এই 701 কোটি টাকার সুদ, যেটা সেই সুদটাকে গ্রহণ করে কিন্তু তৃণমূল সরকার বিভিন্ন খাতে খরচ করছে, কিন্তু আসল যে খাতে খরচ করার, অর্থাৎ বিভিন্ন জায়গার ক্ষেত্রে একদম মহিলাদের অ্যাকাউন্টে যে টাকাটা ঢোকার কথা সেই ক্ষেত্রে কিন্তু খরচটা করছে না পশ্চিমবঙ্গ সরকার। এবং 31শে মার্চের মধ্যে যদি এই 701 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার যেখানে খরচ করার সেই খাতে যদি খরচ না করে, তাহলে তিনি বিজেপি দল এবং বিরোধী দলনেতা হিসেবে একদম দিল্লিতে যাবেন এবং শিবরাজ সিং চৌহান, যিনি এই গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তরফে, তাকে কিন্তু একদম নালিশ করবেন বলে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে যখন একদিকে
তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য, তৃণমূল কংগ্রেসের এই সামনে ইস্যুটাকে রেখে তারা লড়াইটা করতে চাইছে, ঠিক সেই জায়গা থেকে কিন্তু একদম পশ্চিমবঙ্গ সরকার যে কেন্দ্রীয় সরকারের যে টাকাটা পেয়েছে সেটাকেও কাজে লাগাচ্ছে না, বরঞ্চ সেই টাকার সুদটাকে গ্রহণ করে তারা অন্যান্য কাজকর্ম করতে চাইছে কিংবা অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করছে ইতিমধ্যে, সেই রকম একটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। শুধু এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী আরও বলছেন যে এই যে 701 কোটি টাকা আটকে রেখেছে কিংবা এই 701 কোটি টাকা খরচা করছে না রাজ্য সরকার, এই 701 কোটি টাকা দিয়ে তারা ভোটের আগে বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প সামনে এনে তাকে কিন্তু একদম চমকে দেবেন মানুষকে এবং ভোটটাকে মোবিলাইজ করার চেষ্টা করবেন। অর্থাৎ গ্রাম উন্নয়ন দপ্তরের যে টাকা সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে আসার কথা, সেই টাকা নাকি কোনোভাবে আটকে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার, এমন অভিযোগ করছেন একদম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তার বক্তব্য অনুযায়ী 31শে মার্চের মধ্যে এই টাকা যদি না আসে, না সঠিক কাজে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু তিনি দিল্লিতে গিয়ে শিবরাজ সিং চৌহান তাকে কিন্তু একদম অভিযোগ করবেন যে এই টাকা যাতে একদম সাধারণ গ্রামীণ মহিলা কিংবা শহুরে মহিলা যারই প্রাপ্য তার একদম অ্যাকাউন্টে যাতে এই টাকা দিয়ে দেওয়া হয়। এবং এই অভিযোগ কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, পশ্চিমবঙ্গের ফেস লস হবে অনেকটা। আমরা দেখব যে 31শে মার্চের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে ফিরে আসার পর কি স্টেপ নেন এই টাকাকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে শুভেন্দু অধিকারীও কি স্টেপ গ্রহণ করেন। এবং অবশ্যই আমাদের নজর থাকবে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এই যে কেন্দ্রীয় বঞ্চনা বারংবার একটা অভিযোগ আনেন তারা, সেটাকে সামনে রেখে কিভাবে লড়াইটা লড়তে চাইছেন। এবং 2026-এর ভোটকে কেন্দ্র করে যখন একদম রাজ্য রাজনীতি সরগরম, তখন কেন্দ্রীয় বঞ্চনাটাকে একটা ইস্যু তৈরি করে কতদূর লড়াইটা আবারও লড়তে পারেন এবং সেই লড়াইয়ের কতটা প্রভাব ভোট বাক্সে আদৌ পড়ে, সেটা কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।